আওয়ামী লীগের আস্থাভাজন ডিসিরা যোগাযোগ রাখছেন পলাতক নেতাকর্মীদের সঙ্গে। বিগত সরকারের ঘনিষ্ঠ জেলা প্রশাসকরা এখনো স্বপদে বহাল রয়েছেন। তাদের অধিকাংশদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাও ঘটেছে কিছু কিছু ডিসির প্রত্যক্ষ মদতে, যারা ছাত্র জীবনে ছাত্রলীগের কর্মী অথবা সরকারের বিভিন্ন সময়ে সুবিধাভোগী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তারা বলছেন, এই জেলা প্রশাসকরা ছাত্র জনতার অভ্যুত্থানের পর পলাতক সংসদ সদস্য ও আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন। জেলাগুলোতে ছাত্র জনতা প্রতি বিপ্লব ঠেকাতে কী ধরনের প্রস্তুতি রেখেছেন এবং পদক্ষেপ নিচ্ছেন তা জানিয়ে দিচ্ছেন। এতে করে জেলাগুলোতে অস্থিরতা তৈরি হচ্ছে। জানা গেছে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরতদের অনেকেই এর আগে কোনো না কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রীদের সুপারিশেই ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তারা। ফলে সেই দায়বদ্ধতার জায়গা থেকেও তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, গত 16 বছরে জেলা প্রশাসক নিয়োগের প্রধান যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়েছে প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ। ছাত্র জীবনে যারা ছাত্রলীগের রাজনীতি করতেন তাদেরকেই জেলা প্রশাসক হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক মতাদর্শ কয়েক স্তরে তদন্ত করা হয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই ছাড়াও উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ যাচাই বাছাই করা হয়। এরপর জেলা প্রশাসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ ছাত্রলীগের এক সময়কার সাধারণ সম্পাদক আবু নাসের ভূঁইয়া বর্তমানে নাটোরের জেলা প্রশাসক। ছাত্রলীগের প্রভাব খাটিয়ে তিনি সবসময় তটস্থ রাখতেন অফিসের কর্মকর্তা কর্মচারীদের। তার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ এলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব ধামাচাপা দিয়েছেন। এই কর্মকর্তা এর আগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের একান্ত সচিব ছিলেন। নাটোরে দায়িত্ব পালনের সময় বিগত সরকারের শেষ দিন পর্যন্ত তিনি সবার সঙ্গে রাজনৈতিক নেতার মতো আচরণ করেছেন। আবু নাসের ভূঁইয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের আস্থাভাজন কর্মকর্তারা কাজ করছেন। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বিয়ে করেছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়েকে। জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে তিনি সাধন চন্দ্রের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের বাড়ি শেখ হাসিনার নিজ এলাকায় হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, রংপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, চট্টগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জয়পুরহাট, কক্সবাজার, চাঁদপুর, সাতক্ষীরা জেলা সহ অন্যান্য জেলার জেলা প্রশাসকরা ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন। এরাই বিভিন্ন সময় নিয়োগ পেয়েছেন মন্ত্রী, এমপি ও সচিবদের একান্ত সচিব হিসেবে।